আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে প্র্যাকটিস করব চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা একটা উইথ ক্লোজ, যেটা ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে আসে। আর এটার পাশাপাশি আবার কি সিলেট বোর্ড 2024-এ আসাকে একটা উইথ ক্লোজটাও করে দেখে নেব। আচ্ছা চলো, চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা এই প্রশ্নটা আবার কি দেখো, সিলেট বোর্ড 2020-এ আসছিল, রাজশাহী বোর্ড 2016-তেও কি আসছিল। তাই বলতে পারো এটা একটা ইম্পর্ট্যান্ট একটা কি উইথ ক্লোজ। এখানে যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যাবাউট সম্পর্কে, বিটুইন মধ্যে, বেসিক অর্থ হচ্ছে মৌলিক, এডুকেট শিক্ষিত করা, অলমোস্ট প্রায়, ব্রাইট অধিকার, আর লাইট হতো কি আলো। এখন চলো আমরা এটা ফিল ইন দ্য গ্যাপসটা ফিল আপ করি। এই ক্ষেত্রে কী করতে হয়, অনেক ক্ষেত্রে কিছু শব্দের একটু পরিবর্তন করে নিতে হয় প্রয়োজন অনুযায়ী। দেখো, এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স, শিক্ষা কী করে দূর করে আমাদের অজ্ঞতাকে, অ্যান্ড গিভস আজ দি অফ নলেজ। তাহলে উপরে কি আজ দিয়ের পরে কী করতে হবে, দি এবং প্রিপোজিশন, তার মাঝে একটা নাউন বসাতে হয়। দিয়ের পরে একটা নাউন বসাইবা। দি লাইট অফ নলেজ, জ্ঞানের আলো আমাদেরকে কী করে প্রদান করে। ইন রেসপেক্ট ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। আর ইম্পার্ট শব্দটা তো কি প্রদান করা। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, এখানে কি বৈষম্য রাখা উচিত নয়। কাদের মাঝে, বিটুইন ম্যান অ্যান্ড উইমেন, নারী এবং পুরুষের মাঝে। এডুকেশন ইজ ওয়ান অফ দেয়ার বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা হচ্ছে কি মানুষের একটা কি মৌলিক অধিকার। ইফ উই ডিপ্রাইভ উইমেন, যদি আমরা কি করি, ডিপ্রাইভ শব্দটা তো হলো বঞ্চিত করা, যদি আমরা নারীদেরকে বঞ্চিত করি অফ দ্য রাইট অফ এডুকেশন, এই শিক্ষার অধিকার থেকে, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা, তাহলে কী হবে, উইল রিমাইন ইন ডার্কনেস, এটা কী করবে, অন্ধকারে থেকে যাবে। তুমি দেখো এটা আবার ইফ কন্ডিশনের একটা নিয়মও পড়ে, দেখো যে ইফ উই ডিপ্রাইভ, প্রেজেন্ট, ইফের পরে প্রেজেন্ট ইনফিনিটিভ থাকলে পরে হবে কি ফিউচার, এই জন্য দেখো উইল রিমাইন হয়ে চলে আসছে এখানে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রড, আচ্ছা ব্রড অ্যাবাউট, ব্রড অ্যাবাউট একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার অর্থ কি আনয়ন করা। তাহলে দেখো যে কোনো উন্নয়নে কি আনা যাবে না, ব্রড অ্যাবাউট উইদাউট দি পার্টিসিপেশন অফ উইমেন, নারীদের অংশগ্রহণ ছাড়া। সো দি গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সুতরাং সরকার সব কিছুই করতেছে টু এডুকেট দি উইমেন ফর, এই দেখো এডুকেট শিক্ষিত করার জন্য নারী জাতিকে, ফকর তো কি জাতি এখানে, ঠিক আছে, নারী জাতিকে কী করতে, যে শিক্ষিত করতে সকল ধরনের কি কাজে কি সরকার করতেছে। এখন দেখো সিলেট বোর্ড 2024-এ আসা উইথ ক্লোজটা, এখানে ক্লুগুলো দেওয়া আছে। দেখো উইথ, ফর, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূরক করা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ফ্রম, এই লেজার, লেজার শব্দের অর্থ কি অবসর, আর আইডল অর্থ কি অলস। তারপর দেখো এটা কী হচ্ছে, তাহলে লেজার ইজ দ্য মুভমেন্ট হোয়েন এ পারসন ইজ ফ্রি from his work as well as his worries and tension. অবসর হচ্ছে এমন একটা সময় যখন একজন ব্যক্তি মুক্ত থাকে, ফ্রি ফ্রম একসাথে প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রি ফ্রম মুক্ত থাকে, হিজ ওয়ার্ক তার কাছ থেকে, অ্যাজ ওয়েল এজ পাশাপাশি, হিজ ওয়ারিজ অ্যান্ড টেনশন তার যে চিন্তা ভাবনাগুলো আছে, তার দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সেগুলো থেকে যখন সে মুক্ত থাকে সেই সময়টাকে বলা হয় কি লেজার। ইট ইজ, এটা হচ্ছে দি ফ্রি টাইম। এটা দেখো যে এখানে দি বসার চোখে এই ফ্রি টাইমের কথা পূর্বে একবার উল্লেখ করা হয়েছে, এই জন্য ওইটাকে আবার ইন্ডিকেট করতেছে, এই জন্য দি দ্বারা কি নির্দিষ্ট করে ফেলছে। ইট ইজ দি ফ্রি টাইম, এটা হচ্ছে ওই নির্দিষ্ট সময় হোয়েন উই ক্যান এনজয় আওয়ার সেলফ, যখন আমরা কি করতে পারি, আমাদের নিজেদেরকে উপভোগ করতে পারি। আচ্ছা, এনজয় আওয়ার সেলফ ইন ডুইং সামথিং, এনজয় ইন ডুইং সামথিং, তাহলে কি কোনো কিছু করার মাঝে যখন কি করি আমরা উপভোগ করি, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে কি হোয়েন, এটা হচ্ছে ওই ফ্রি সময়, ওই মুক্ত সময় যখন আমরা কি করতে পারি, কোনো কাজ করার মাধ্যমে নিজেরা উপভোগ করতে পারি, নিজেদেরকে কী করতে পারি, উপভোগ করতে পারি বা আনন্দ খুঁজে পাই। সুতরাং লেজার ইজ প্লেজার, এই অবসরটা হচ্ছে কি একটা আনন্দ, বাট ইট ইজ নট ওয়েস্টিং টাইম ইন আইডলনেস। দেখো যে কিন্তু এটাকে আমরা বলতে পারি না কি যে অলসতার মধ্যে সময়কে অপচয় করাটা বলতে পারি না আমরা, ঠিক আছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে লেজার অ্যান্ড লেবার
লেজার এবং অবসর এবং শ্রম আর কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট আছে, দেখো কমপ্লিমেন্টারি করে ফেলতেছে, এটা অ্যাডজেক্টিভ বসায় বললাম এটাকে, যেটা সময় এবং এটা যেটা হচ্ছে দেখো যে অবসর এবং শ্রম যেটা আছে এটা কেমন, এটা হচ্ছে কি একটা একজন আরেকজনের পরিপূরক। ইন লেজার, অবসর সময়ে, উই হ্যাভ ফ্রিডম, আমাদের কি থাকে, স্বাধীনতা থাকে। আচ্ছা, ফর ডুইং হোয়াট গিভস আস প্লেজার অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড। আচ্ছা, ফর ডুইং কোনো কাজ করার ক্ষেত্রে, হোয়াট গিভস আস প্লেজার যেটা আমাদেরকে কি আনন্দ দেয়, অ্যান্ড রিফ্রেশেস এবং কী করে আমাদেরকে সজীব করে, আওয়ার মাইন্ড আমাদের মনকে। আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস, আমাদের জীবনটা হচ্ছে কি বিভিন্ন দায়িত্বে পরিপূর্ণ। ইন স্পাইট অফ বিং ভেরি বিজি, ব্যস্ত থাকা সত্ত্বেও, ইন দ্য প্রেজেন্ট এজ, বর্তমানে, উই ক্যান নট ডিনাই দ্য নিড অফ লেজার ইন লাইফ, আমরা কি করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না আমাদের অবসরের প্রয়োজনীয়তাটাকে, আমাদের জীবনে অবসরের প্রয়োজনীয়তাটাকে আমরা কি করতে পারি না, ডিনাই করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না, অস্বীকার করতে পারি না। এ লিটল লেজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড, একটা ছোট্ট অবসর যাপনটা আমাদের কি করে দেয়, রিফ্রেশেস, সজীব করে দেয় আমাদের মন। অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং এগেইন, আর আমরা আবার কি করতে পারি, কাজ শুরু করতে পারি উইথ রিনিউড এনার্জি। আচ্ছা, আমাদেরকে নতুন উদ্যমে বা নতুন শক্তি নিয়ে, ঠিক আছে। লেজার মেক্স আজ, এই অবসরটা কী করে আমাদেরকে করে তোলে ফিট, উপযুক্ত ফর ডুইং মোর ডিফিকাল্ট ওয়ার্ক, আরও কঠিন কঠিন কাজ করার জন্যে আমাদেরকে কী করে উপযুক্ত করে তোলে। আশা করি অনুবাদটা এবং কি মাঝে ফিলিং দ্য গ্যাপটা কীভাবে বসাবে সেটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।